আমি চলে এসেছি খিলগাঁও তালতলা মার্কেটে। আর খিলগাঁও তালতলা মার্কেটে কি কি কালেকশন রয়েছে সেটাই শেয়ার করব আপনাদের সাথে। খিলগাঁও তালতলা মার্কেটটি আজ ঘুরে দেখাবো আপনাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছে। প্রথমেই তালতলা মার্কেটে এসে আমি দেখছি কিছু কুর্তির কালেকশন। আর আজ ছিল শুক্রবার, তাই তালতলা মার্কেটটি একটু বেশি ভিড় ছিল। আর শুক্রবার কিন্তু তালতলা মার্কেটে একটু বেশি ভিড় থাকে। তালতলা মার্কেটে কিন্তু বেবিদের বিভিন্ন ধরনের ফ্রকের ডিজাইন ছিল, তো আমি সেগুলো দেখতেছিলাম কারণ আমার বেবির জন্য। আর এইখানে যেহেতু বিভিন্ন ধরনের দোকান ছিল, বেশ কয়েকটা দোকান, তো আপনাকে কিন্তু এখান থেকে ঘুরে ঘুরে দেখে কিনতে হবে। তো তালতলা মার্কেটে যাওয়ার পরে আমার কিন্তু 2-3টা দোকানে ঢোকার পরে ফ্রক পছন্দ হয়নি, তারপরে আমার পছন্দ হয়েছে এবং আমার বেবির জন্য 2-3টা ফ্রক নেওয়া হয়েছে। এই দোকানটায় কিন্তু সুন্দর সুন্দর ড্রেস ছিল মেয়েদের, সারারা গারারা থেকে 3 পিস 2 পিস। আর তালতলা মার্কেট থেকে কিন্তু আমি আমার বাবার জন্য পাঞ্জাবিও কিনেছিলাম। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের শাড়ির কালেকশনও রয়েছে, তো আপনারা যেয়ে দেখতে পারেন। আর এখানে কিন্তু বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের কালেকশন ছিল। আসলে তালতলা মার্কেটে আমি গিয়েছিলাম আমার বেবির জন্য টুকটাক শপিং করার জন্য, কিন্তু কি হয়েছে বলেন তো, নিজের জন্য শপিং করে নিয়ে এসেছি। তালতলা মার্কেটের রোড সাইডে বিভিন্ন ধরনের জুয়েলারির দোকান বসে থাকে, আর সেখান থেকে অনেক কেনাকাটা করা হয়ে গেছে। আসলে মার্কেটে যেই কারণে যাওয়া হয় তার বেশি খরচ হয়ে যায়। মার্কেটে যাওয়ার আগে ভাবি আমার এই কয়টা জিনিস প্রয়োজন আর আমি এই কয়টা জিনিসই কিনবো, কিন্তু মার্কেটে যাওয়ার পরে আমার জিনিস দেখলে মাথা খারাপ হয়ে যায়। তখন প্রয়োজনীয় জিনিস থেকে আমি অপ্রয়োজনীয় জিনিসই বেশি কিনে নিয়ে চলে আসি। আর বাসায় থাকতে ভাবি যে হ্যাঁ আমি এই টাকার মধ্যে মার্কেট শেষ করব, কিন্তু মার্কেটে গেলে তার ডবল টাকা খরচ হয়ে যায়। শপিং এ গেলে কার কার এরকম হয় আমাকে অবশ্যই জানাবেন। আমার তো রেগুলার এরকম হয়ে থাকে, কারণ আমি যেই টাকা নিয়ে যাই হিসাব করে তার ডবল খরচ হয়ে যায়। এখানে আমি আমার বাচ্চার জন্য কিছু জামা দেখতেছিলাম। এখন যেহেতু অনেক গরম পড়েছে তাই আমি খুব পাতলা জামা দেখতেছিলাম সুতির মধ্যে, কিন্তু এই জামাগুলো অনেক ভারী ছিল। এই তো ওদের কাছে জিজ্ঞাসা করলে আর কি ওরা বের করে দিবে। পাতলা সুতির জামাগুলো ভিতরেই ছিল, কিন্তু বাহিরে কিন্তু ড্রেস ছিল। তালতলা মার্কেটে কিন্তু মেয়েদেরও বিভিন্ন ধরনের কালেকশন ছিল, ছোট থেকে বড়দের। তো আমি বোরকার কালেকশন দেখিয়েছিলাম, তো এখানে কিন্তু এই বোরকাগুলো ছিল সেগুলো আমার ভালো একটা পছন্দ হচ্ছিল না, কিন্তু বড়দের জামা ছিল মোটামুটি ভালোই কালেকশন, আর ছোটদেরও মোটামুটি ভালো কালেকশন ছিল। তালতলা মার্কেটের বাহিরেও কিন্তু সুন্দর সুন্দর কালেকশন রয়েছে বেবিদের। তালতলা মার্কেটের বাহিরে রোড সাইডে বেবিদের জন্য সুতির জামারও বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে। তো আমাদের ভিতরে কাজ শেষ করার পরে ভিতরে আমরা বেবিদের জন্য জামা কিনেছি এবং শাড়ি কিনেছিলাম 2টা। আমার শ্বশুরের জন্য প্রয়োজনীয় জিনিস কিনেছি। সবকিছু কেনাকাটার পরে আমরা কিন্তু বাহির হচ্ছি, কারণ বাহিরেও আমরা কিছু জামার কালেকশন দেখব বললাম। তো আমার বেবির জন্য খুব গরমের জন্য পাতলা কয়েকটা জামা নিতে হবে। তো সবকিছু কেনাকাটার পরে এখন আমার একটু লেজের দরকার ছিল, তো আমি লেজের দোকানে চলে গেলাম আর সেখান থেকে কিছু লেজ কিনলাম, টার্সাল কিনলাম। কেনার পরে এখন বাইরের রোড সাইড থেকে বাবুর জন্য হালকা পাতলা কিছু সুতির ড্রেস কিনবো। তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে কমেন্ট করে জানাবেন।